বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু বাম মাছটা ভুনা করে নেব। অনেক বছর পর এই মাছ, এই যে, তো আমি এখন এগুলো কেটে নেব। তো এটা দেখেন, আজকে বাজার থেকে কি মাছ নিয়ে আসছে, ঠিক আছে, বাম মাছ নিয়ে আসছে। এই দেখেন, অনেক বছর পর এই মাছ, এই যে, তো আমি এখন এগুলো কেটে নেব। তো অনেক দিন পর যেহেতু বাম মাছ, বা অনেক বছর পর, প্রায় 5-6 বছর পর বাড়িতে বাম মাছ নিয়ে আসছে, তো এগুলো এখন কেটে নেব। এই মাছ কিন্তু অনেকেই মনে করে ঝামেলা, কিন্তু আমার কাছে একদমই ঝামেলা মনে হয় না, খুব সহজেই কাটা যায়। এই দেখেন, একদম গায়ে কাটা নাই, কাটাগুলো পড়ে গেছে। মাছগুলো কাটা হয়ে গেলে ধুয়ে নিয়ে আসবো। বাম মাছ কাটা ধোয়া শেষ, এখন রান্না করব, আলু দিয়ে ভুনা করব। এই যে, এখানে বাম মাছটা ধুয়ে নিয়ে আসলাম। তো বাম মাছগুলো আমি সিলে নেইনি, অসিলায় রান্না করব। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। এখন এই যে, কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর ঝাল ঝাল করে ভুনাটা করব, তার জন্য দিয়ে দেবো কাঁচামরিচ। বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু বাম মাছটা ভুনা করে নেব। এই তো মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেব জিরার গুঁড়া, এখন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে হালকা করে পানি দিয়ে দেব। এখন একটু এগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু এই যে কষানো হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দেব। এখন এই মশলার মধ্যে মাছগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মাছগুলোকে কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এইভাবে মাছ বাম মাছ আলু দিয়ে ভুনা করলে কিন্তু মাংসের থেকে ভাত বেশি খাওয়া যায়। আমি কিন্তু একটু আলুগুলো সহ মাছগুলো সহ এই মশলাতে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে ঢেকে দেবো। যতটুকু লাগবে ঝোল আমি ঠিক ততটুকুই দেবো। আর এখন ঢেকে দিলাম। আজকে একটা রান্নাই, আর কোনো রান্না নেই। এখন ঢাকনা তুলে দেখবো আসলে কি অবস্থা, এখন নাড়াচাড়া করে দেওয়া হয়নি। এই যে, এখন একটু মশলা গুঁড়া দিয়ে দেব। এই যে মশলা গুঁড়া,
বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট রান্না করে ফেললাম বাম মাছের ভুনা আলু দিয়ে। এটা থাকলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগবে না, একদম জমিয়ে খাওয়া যাবে। একটু দেখেন ঝোলটা একেবারে শুকাই নিলাম। তো এখন হচ্ছে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার রান্নাটা। তো আপনারাও কিন্তু চাইলে পারেন এভাবে রান্না করে খেয়ে দেখতে, ভীষণ মজা লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।